এবারে তুমি তাড়াতাড়ি চলে এসছো বাবা। প্রত্যেকবারই না হলে তোমার তো 1-1.5 মাসের ব্যাপার থাকে। হ্যাঁ, দুটো ট্রিপ ক্যান্সেল হয়ে গেল তো, যে কারণে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেল, চলে এলাম। ভালোই হলো, প্রত্যেকবার তোমার ট্রিপ ক্যান্সেল হয়ে যাক আর তুমি প্রত্যেকবার ঘরেই থাকো। আমারও কি তোকে ছাড়া থাকতে ভালো লাগে রে মা? সবাইকে তো কত কত জায়গায় দেখিয়ে বেড়াও, আর আমাকে কোথাও নিয়ে যাও না। সবাই বলে তোর বাবার এত বড় ট্যুর কোম্পানি আর তুই কোথাও যাস না। কারা বলে? আমার বন্ধুরা। তাদের বলো তোমার বাবা তোমাকে একদিন এত দূরে ঘুরতে নিয়ে যাবে, তারা সেটা কল্পনাও করতে পারবে না। সেই দিনটা যে কবে আসবে, আমার তো মনে হয় তুমি আমার বিয়ের দিনেও আমার সাথে থাকবে না। আমার তো যেই বাবা সেই মা, আর তুমিও যদি না থাকো তো। এটা কি তোমাকে কেউ বলেছে? কে কে কেউ না তো, কেউ না। তুমি কি মা কিছু লুকোচ্ছ আমার থেকে? কই না, না তো। কি কি লুকাবো? কি নাম ছেলেটির? কোন ছেলে? সবই তো ঠিক আছে, কিন্তু ছেলেটা এরকম মেয়েদের মতো হাঁটে কেন রে? মোটেও না, ও কত সুন্দর আবৃত্তি বলে তুমি জানো? তাই বুঝি। ইস, তাহলে আমার ছোট্ট মাটা বড় হয়ে গেছে, হ্যাঁ? ও খুব ভালো ছেলে জানো বাবা। তাহলে তো একদিন দেখতে হচ্ছে, বাড়িতে নিয়ে একদিন কথা বলি, আলাপ করি। থাকে কোথায়? কাছেই, বাইপাসের ওখানে পূর্বপাড়া, সেখানেই থাকে। আর কি করে? আপাতত ট্রেনিং স্কুল চালায়, পরে ফিল্ম তৈরি করবে। আচ্ছা, ফিল্ম মেকার, ভালো। হ্যালো বরুণ, কি করছো? বলুন ম্যাডাম, এতক্ষণ সময় হলো ফোন করার? এই জানো, বাবা এসেছেন, গল্প করছিলাম। দারুণ, তা এই জন্যই এত খুশি নাকি? হব না, বাবা ছাড়া আমার কে আছে বলো? আচ্ছা, আমি তাহলে কেউ নেই, এই তো? ও, ফিলিং জেলাস? মোটেই না, বাবা যে কতটা দা আমার চেয়ে আর ভালো কে জানে। আচ্ছা, বাবার কথা শুনলেই তুমি এত দুঃখ পাও কেন বলো তো? বলবো, সব বলবো তোমায়। এই শোনো না, বাবা না তোমাকে দেখতে চেয়েছে। সর্বনাশ! কিসের সর্বনাশ? ভয় পাচ্ছো? একটু একটু। ভালো, একটু ভয় থাকা ভালো। আমার বাবার মতো ভালো মানুষ হয়ই না। আমার বাবাও খুব ভালো ছিলেন জানো, তার জন্যই তো এত কাজ করছি। তুমি যে কি কাজ করছো সেটাও জানাও না। বললে তুমি ভয় পাবে। কি এমন কাজ যে আমি ভয় পাবো? ভয় আছে, ভয়ের যথেষ্ট কারণ আছে জয়া। এতদিন ভাবতাম তুমি আমাদের রিলেশনশিপটাকে নিয়ে হয়তো সিরিয়াস নও, কিন্তু এখন আমার মনে হচ্ছে তুমি যথেষ্ট সিরিয়াস। এখন তুমি বুঝেছো তো আমি কতটা সিরিয়াস? এবার পুরোটা বলবে সত্যি করে, কিচ্ছু লোকাবে না। সালটা ছিল 2000, ডেট 22শে জানুয়ারি। ঘড়ির কাঁটায় তখন সকাল 6:15। দুটো বাইকে করে 4 জন লোক এসে AK-47 দিয়ে আমেরিকান সেন্টারের সামনে নির্বিচারে গুলি চালাতে শুরু করলো। 20 জন ভিক্টিমাইজ হলো, তাদের মধ্যে 6 জন মারা গেছিল। 4 জন কনস্টেবল, একজন সিকিউরিটি ইনচার্জ, আরেকজন সাধারণ মানুষ। এই সাধারণ মানুষের নাম কোথাও উল্লেখ করা হয়নি। জানো, এই সংখ্যায় মিস্টার 6 কে ছিল? কে? আমার বাবা ছিল। হোয়াট? হ্যাঁ, আমার বাবা ছিলেন। এই ঘটনার 4 দিন বাদে আমাদের পাশের রাজ্য থেকে পুলিশ 2 জন টেররিস্টকে এনকাউন্টারে মারে। তাদের কাছ থেকে কিছু তথ্য সংগ্রহ করে পুলিশ, যার মাধ্যম থেকে 2 জনের নাম উঠে আসে। অনেক খোঁজ করে বিদেশের মাটি থেকে সেই তাদের মধ্যে একজনকে পুলিশ অ্যারেস্ট করে। তারপর তাদের ভারতবর্ষে আনা হয়, কোর্টে বিচার শুরু হয়। 3 বছর পর মহামান্য আদালত
তার ফাঁসির সাজা দেয়। তারপর শুরু হয় আসল খেলা। কোনো এক রাজনৈতিক ফায়দার জন্য কিছু রাজনৈতিক দল কোর্টে এই ফাঁসির আদেশের এগেনস্টে পিটিশন ফাইল করে। মহামান্য আদালত সেই ফাঁসির আদেশটা রদ করে। আমাদের 10 বছর লেগে গেল এটা জানতে যে যারা খুন করেছিল তারা আদৌ খুনি কি না। তারপর যা হয় সবাই ভুলে যায়, কিন্তু আমি ভুলিনি। আমি একটু একটু করে সমস্ত তথ্য সংগ্রহ করেছি। শুধু এই ঘটনার জন্যই নয়, পৃথিবীর যেখানে যেরকম টেরোরিজম অ্যাক্টিভিটি হয়েছে সমস্ত কিছুর এগেনস্টে আমি একটু একটু করে তথ্য সংগ্রহ করেছি, এবং সেটাকে আমি একদিন মানুষের সামনে নিয়ে আসবো ইন্টারনেটের মাধ্যমে। এবার তুমি ভাবো, তুমি কি আমাকে বিয়ে করতে চাও? পাশে থাকতে চাও আমার এসব জেনে? আমি তোমার পাশে আছি আর সারা জীবন থাকবো। এখন চলো, বাবা ডাকছে তো, চলো। তো মেশামশাই কোথায়? দেখতে পাচ্ছি না। বাবা আসছে। বাবা আসছি। ও, একটা হচ্ছে হ্যাঁ, এই তো বাবা। হাই বরুণ। বরুণ, বরুণ কি হয়েছে তোমার? প্লিজ লেট মি গো, প্লিজ। মানে? আমাকে যেতে দাও। মানেটা কি? মানে কিছু না, আমার এখন যেতে ইচ্ছে করছে। আরে আমি বাবা যাচ্ছি। ওয়েট করছে তোমার জন্য। তোমার বাবা ওয়েট করছে, করুক, তাতে আমার কিছু যায় আসে না। আই ওয়ান্ট টু গো রাইট নাও। আচ্ছা কি হয়েছে তোমার, খুলে বলো তো। দেখো, আমি বললে তুমি সহ্য করতে পারবে না, তাই জন্য ফোর্স করো না। শুধু এইটুকু জেনে রাখো যে তোমার এবং আমার সম্পর্ক হতে পারে না। কেন, তুমি কি ইয়ার কি করছো? আমি খুব সত্যি কথাটা বলছি। কি বলতে চাইছো খুলে বলো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা একটা কথা বলো, তোমার বাবা কি করে? মানে? মানে মানে তোমার বাবার প্রফেশনটা কি? বাবা একটা ট্যুর এজেন্সিতে আছে, ট্যুর কন্ট্যাক্ট করেন। আর ইউ শিওর অ্যাবাউট দ্যাট? মানে? মানে একজন মানুষের ট্যুর কন্ট্যাক্ট করতে গেলে পিস্তলের দরকার পড়ে না, বুঝেছো? একবার খোঁজ নিয়ে দেখো তোমার বাবা জিনিসপত্রের মধ্যে কোনো পিস্তল পাও কিনা। পিস্তল? ইয়েস। আর যদি সেটা পাও তবে নিশ্চয়ই বলে দিতে হবে না তোমাকে যে তোমার বাবা কোনো ট্যুর কন্ট্রাক্টর নন, উনি একজন পেশাদার খুনি, এক কন্ট্রাক্ট কিলার। কি? একদম আমার কাছে আসবে না। বাবু আমার কথা শোন না, আমার কথা শোন, একবার আমার কথা শোন না বাবু, একবার। বাবা, তুমি কষ্ট হচ্ছে বাবা? হাতটা খুলবেন প্লিজ। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, বিশ্বাস করো আমার কাছে আর কোনো উপায় ছিল না বাবা। যে মানুষ যে বৃত্তে চলাফেরা করে তার কাছ থেকে সেই সব কাজই এক্সপেক্টেড। হাতটা খুলুন। আজ যদি তুমি জয়ার ভালোবাসার মানুষ না হতে না, তোমাকে মেরে দিতে আমার 1 সেকেন্ডও সময় লাগতো না। শুধু এই কথাটার জন্য 1 সেকেন্ডও সময় লাগতো না। আপনি আর পড়েনটা কি?
না, পারি না। পারি না বরুণ। কেন পারি না জানো? কারণ জয়া তোমাকে ভালোবাসে, আর জয়াকে আমি ভালোবাসি। জয়া ছাড়া আর কেউ নেই আমার বরুণ। ওর জন্য আমি যে কোনো কিছু করতে পারি, আবার অনেক কিছু পারিও না। তার মানে আপনি কি বলতে চাইছেন? আপনি কি জয়ার জন্য ক্রিমিনাল হয়েছেন? না না বরুণ, আমি একবারও সে কথা বলছি না। জয়ার জন্য ক্রিমিনাল হইনি আমি। আমি কেন ক্রিমিনাল হয়েছিলাম সেই রিজনটা না হয় আমার সঙ্গেই ফিরে যাক। ওটা কারো জানার দরকার নেই, আমার সঙ্গেই শেষ হয়ে যাক। তবে এটুকু বলতে পারি যে আমি না লাইফের ডেড এন্ডে এসে দাঁড়িয়ে গেছি। দেওয়ালে পিঠ ঠেকে গেছে আমার। যে কোনো দিন, যে কোনো সময় আমার লাইফটা শেষ হয়ে যেতে পারে। আর আমি 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 চলে গেলে পরে আমার মেয়েটা না একদম ভেসে যাবে। জয়াকে তো তুমি ভালোবাসো, তাই না? জানি না। তুমি এই কথা বলে কিন্তু জয়াকে হার্ট করছো না? তুমি ভালোবাসো না জয়াকে? বললাম তো আমি জানি না। আমি বলছি তুমি ভালোবাসো। নিজের কাছে সৎ থেকে বলো, ভালোবাসো না তুমি? হ্যাঁ, বাসি। ব্যাস, এইটুকুই তো শোনার ছিল আমার। থ্যাংক ইউ। আজ আমি জানি যে আমার অবর্তমানেও জয়া উইল বি ইন সেফ হ্যান্ডস। বেস্ট অফ লাক মাই চাইল্ড। ভালো থাকিস মা, ভালো রাখিস। আর কি বলবো বল? একটু বস তোরা, আমি ওই ঘর থেকে একটু ঘুরে আসছি একবার। আর হ্যাঁ, হাতে পায়ে যে ফাঁস দুটো আছে না, উল্টো দিকে প্রেসার দাও, খুলে যাবে। পাশের ঘর থেকে আর আসেনি জয়ার বাবা। রাতের কলকাতার কোনো এক নির্জন গলিতে, অথবা ফাঁকা বাইপাসের ধারে, অথবা কোনো ব্রিজের ওপরে নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি চালিয়েছিল। এই শহরের বুক থেকে একটি মানুষের অস্তিত্ব চিরতরে মুছে গিয়েছিল। তখন সে ছিল না কোনো অ্যান্টি সোশ্যাল, ছিল না কোনো নৃশংস খনি, ছিল না কোনো না মনুষ্য পদবাচ্য হীন কোনো জীব। সে ছিল শুধুমাত্র একজন বাবা। অদ্ভুত শহর এই কলকাতা, তিলোত্তমা, যেখানে প্রতিদিন অদ্ভুত সব ঘটনা ঘটে, যা এই শহরটার মতোই একরকম মুখ আর অন্য রকমের মুখোশের আড়ালে থেকে যায়। দিদি, তোরা কেমন আছিস? বাবা কেমন আছে? আমি বাড়ি থেকে চলে যাওয়ার 4 বছর পরে আমার চিঠি পেয়ে নিশ্চয়ই খুব অবাক হচ্ছিস। তোদের ফোন নাম্বার পাল্টে গেছে, তাই ফোন করতে পারলাম না। এই 4 বছরে আমার উপর দিয়ে কি গেছে তা শুধু আমিই জানি। বাবা ঠিকই বলেছিল, যাকে ভালোবেসে ঘর বাঁধার স্বপ্ন দেখেছি সেই আমাকে ঠকালো। ঘরটা আর আমার বাঁধা হলো না, শুধু নিজের ঘরটাই ছাড়লাম। বাবাকে খুব দেখতে ইচ্ছে করছে,
জানি না আমার সঙ্গে কথা বলবে কিনা, যদি তাড়িয়েও দেয় তবু একবার যাব। ভালো থাকিস, তোর বোন বিনোদা। হ্যালো, চন্দন, কি করছো? তোমার ফোনেই তো বরাবরের মতো ঘুম ভাঙলো। কাল অনেক রাত অবধি পার্টি চলেছে বুঝি? পার্টি? বাবুলটা বললো 1 প্যাকেট ব্রাউন সুগার আনবে। সারা এলোই না, কি যে কষ্ট হয়েছে কি বলবো। টাকা ছিল না বলে। আমাকে ফোন করোনি কেন? তুমি টাকা দেবে? 3 দিন খাইনি জানো তো, চিপ টিপ না ভেতরে টানছে। হবে কিছু, অন্তত কিছু হবে। তোমার জন্য আমার ভান্ডার কোনোদিনও খালি ছিল। চলে এসো। থ্যাংক ইউ, আমি আসছি। কোথাও যেও না। হ্যাঁ, তাড়াতাড়ি এসো, আমি আবার বেরোবো কিন্তু। এই তো এখনই আসছি, এখনই আসছি। শোনো, তোমার নেশার টাকা আমি সব সময় দিই, আজ পর্যন্ত কোনো দিনও না করিনি, ঠিক কিনা? কিন্তু তার বদলে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। তোমার কম কাজ আমি করেছি, আরও একটা কাজ করে দিতে হবে। আবার কাউকে খুন? যদি বলি তাই। বোন আসছে, ও যদি এইখানেই ঘাটি কাটার কথা ভাবে তবে এই সম্পত্তির অর্ধেক মালিক ও হবে। কাজটা করবে কিনা বলো? 1 মাসের তোমার ড্রাগসের খরচ আমার, বলো, ভেবে বলো। চন্দন, তুমি জানো আমি আমার সম্পত্তির ভাগ কাউকে দেবো না, তার জন্য যে কোনো জিনিস করতে পারি আমি। তুমি আমার কথা শোনো, যদি আমার বোনকে না খুন করো তাহলে তোমার পুরনো সব ডকুমেন্ট, সব তথ্য পুলিশের হাতে দিয়ে দেবে। আর তোমার এত টাকা নেই যে জেলে বসেও তুমি নেশার জিনিস সাপ্লাই পেয়ে যাবে। আই মিন, পুলিশ আর নেশার জিনিস দুটোকে একসাথে সামলাতে পারবে তো? আমি তোমার করতে পারছি। ঠিক আছে, টাকাটা দিয়ে চলে যাও। কখন আসবে ও? আজ সন্ধ্যায়। কেউ বেশি কিছু জানার আগেই কাজটা করে ফেলতে হবে, আর কাজটা হয়ে গেলে আমার কাছ থেকে আরও টাকা নিয়ে নিও। কিভাবে করতে হবে কাজটা? ভেরি সিম্পল, ওকে নিয়ে শপিংয়ের নাম করে বেরোবো, আর সেই সময়তে তুমি বাড়িতে এসে ঢুকে যাবে। আমি একটা কাজের ছুতোয় বোনকে বাড়িতে পাঠিয়ে দেবো, তখনই। বাই দ্য ওয়ে, তুমি আমার কাছ থেকে চাবিটা নিয়ে নেবে, ওকে? কাজটা জানি হয়। কি তুই চেহারার কি হাল করেছিস? আরে তোকে দেখেই তো কিরকম অসুস্থ মনে হচ্ছে। কি ধরনের লাইফ লিড করছিস তুই? যাই হোক, তবে এতদিন পরে তোকে দেখে কি যে ভালো লাগছে। আমারও তাই। শুধু বাবাকে যদি দেখতে পেতাম। বাবা যে এইভাবে চলে যাবে ভাবতেও পারিনি রে। বিকেলবেলায় সুস্থ মানুষ ঘুরে আসলেন, হঠাৎ সন্ধ্যে 7টার সময় বাড়ি ফিরে এসে বললেন শরীরটা অসুস্থ লাগছে, শুতে যেতে চাইলেন। কিন্তু কিন্তু সেই শোয়াই যে শেষ শোয়া হবে কে জানতো। ভীষণ ভীষণ চিন্তা করতেন মনে মনে তোকে নিয়ে। আসলে তুই চলে যাওয়ার পরে না ঘন্টার পর ঘন্টা পার্কে গিয়ে বসে থাকতেন, রাতের পর রাত জেগে থাকতেন। আসলে দেখতেন যে তুই আসিস কিনা, কিন্তু তুই আসতিস না।
বাবার মৃত্যুর জন্য বোধহয় আমিই দায়ী রে দিদি। আমারও ভালো দিন কাটেনি, আমিও ভালো ছিলাম না। যাকে যা হবার তা তো হয়েই গেছে, ওসব নিয়ে ভেবে আর কি করবি বল। বাই দ্য ওয়ে, তুই তো সঙ্গে করে কোনো ড্রেস আনিসনি মনে হয়। আমরা মনে হয় কাজ করি, চল সাউথ সিটিতে গিয়ে কিছু কেনাকাটা করে নিই। কিন্তু আমার না একটা কাজ আছে, আমি এক কাজ করি, আমি বরং এখান থেকে কাজটা সারি গিয়ে দিয়ে ওখান থেকে সাউথ সিটিতে চলে আসি। তুই এখান থেকে ডিরেক্ট চলে আয়, ওখানে আমরা একসঙ্গে কেনাকাটা করে বাইরে খেয়ে তারপর ফিরে আসবো, কেমন? কিরে তুই কোথায়? দিদি, আমার পা মুচকে গেছে, আমি না বাড়ি থেকে বেরোতে পারছি না। আর শোন না, এখানে একটা বিপদ হয়ে গেছে। একটা চোর না ঘরে ঢুকেছিল, আর আমি তাকে মারতেই লোকটা মরে গেছে। হ্যাঁ, সে কি রে? দিদি তুই চলে আয়, আমার না ভীষণ ভয় করছে। দাদা, তুই তুই কোনো কিছু হাত দিবি না কিন্তু, আমি আসছি। কোথায়? ওই ওখানে। সর্বনাশ, এটা কি করেছিস? এটা পুলিশে খবর দিতে হবে। না রে দিদি, পুলিশে খবর দিস না, নাহলে আবার আমাকে ধরে নিয়ে যাবে। আবার ধরে নিয়ে যায় মানে? তোকে কি আগেও ধরে নিয়ে গেছিল নাকি? সে অনেক কথা দিদি, তোকে সব পরে বলবো, কিন্তু তুই পুলিশ ডাকিস না। বোকার মতো কথা বলছিস। তুই একজনকে খুন করেছিস, পুলিশে খবর দিতেই হবে, নইলে লাশটার কি হবে? চল না দিদি, কোথাও কি ফেলে দিয়ে আসি। কোথায় ফেলে দেবো? চল না, অ্যাপার্টমেন্টের উপর ছাদ থেকে ঠেলে ফেলে দিই, লোকে ভাববে চুরি করতে এসেছিল, পড়ে মরে গেছে। বাহ, তুই তো বেশ ক্রিমিনালদের মতো কথা বলছিস। ক্রিমিনালদের সঙ্গে মিশিস নাকি? তবে তো তোকেও দিদি, কে বলতে পারে লোকরা ক্রিমিনাল নয়? হয়তো তোর কাছে এসেছিল, তুই ওকে খুন করে সাজে সাজছিস, নইলে এতদিন তো আসেনি। দিদি তুই কি বলছিস? লোকটাকে আমি চিনি না। তাহলে খুন করলি কেন? আমি খুন করিনি, এটা একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট না, অ্যাক্সিডেন্ট। তোকে পুলিশে দিতেই হবে। একটা ক্রিমিনাল আমার বোন, তার সঙ্গে এক বাড়িতে থাকবো, এটা জাস্ট আমি মানতে পারছি না। তুই কি বলছিস দিদি? এক বাড়িতে থাকবো মানে? তুই কি ভাবলে আমি সম্পত্তির ভাগ নিতে এসেছি? কিন্তু এটা মনে রাখ, এই সম্পত্তির অর্ধেক মালিক কিন্তু আমি। কিসের মালিক তুই? কিসের মালিক? তোর কোনো ভাগ নেই, বাবা তোকে কিচ্ছু দিয়ে যায়নি। মিথ্যে কথা। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছো তুমি। এই কে তুই? দিনের পর দিন যখন আমাকে দিয়ে কর্মগুলো করাতে, তখন ঠিক চিনতে পারি। আর চিনতে পারি
দিদি তুই চিনিস ওকে? কে কে চেনে ওকে? ও মিথ্যে কথা বলছে। একটা নেশাখোর, ড্রাগ অ্যাডিক্ট। কি? ড্রাগ অ্যাডিক্ট তুই কি করে জানলো ড্রাগ অ্যাডিক্ট? মানে ও জানবে না, ওই তো সব কিছুর মূলে। দিনের পর দিন আমাকে নেশার টাকা জুগিয়ে যেত, আর আর আমাকে দিয়ে সব কুকর্মগুলো করিয়ে যেত। শেষ দিকে তোমার বাবা তোমায় খুব দেখতে চেয়েছিল বিনীত, আর ও কিনা ভাবলো সম্পত্তির জন্য, তাই শেষমেশ আমাকে দিয়ে তোমার বাবাকে। আরে একটা কথা বলবেন আপনি। তার মানে দিদি তুই বাবাকে কি রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিই খুন করেছি। আমার আর সম্পত্তির মাঝখানে যে যে আসবে তাকেই আমি খুন করবো। ছি 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 ছি, দিদি তুই, ছি, তোর সম্পত্তি নিয়ে তুই থাক, তোর সঙ্গে আমি একটা মুহূর্তও থাকবো না। আগে ভাবতাম আমি খারাপ, আমাকে চুরি চামারি করে দিন চালাতে হয়, কিন্তু কিন্তু এখন তো দেখছি তুই আরো খারাপ। আমি এক্ষুনি চলে যাব, আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। আমিও যাব, পুলিশের কাছে গিয়ে সব খুলে বলবো। তোমার মুখোশ আমি খুলে দেবো।